মনে আছে এর আগের দিন আমি এক দোকানে গিয়েছিলাম যেখানে আমি রং ঠাকুরের সাজ কিনতে গিয়েছিলাম। হ্যাঁ, সেই দোকানে আমি যাবো প্লাস্টার আনতে এবং আপনাদেরকে দেখাবো যে প্লাস্টার অফ প্যারিস আমি কোত্থেকে কিনে আনি, কত করে কেজি, কেমন দাম, এই সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার আর এখন সকাল 9:30 বাজে আর আমি চলে এসেছি আমার স্টুডিওতে এসেছি প্রায় আধা ঘন্টা আগে। এসে সব ঘর ফর ঝাড় দিলাম, সব জিনিসপত্র গোছগাছ করলাম, তারপরে এখন আমি কাজে বসবো। তো বন্ধুরা দেখুন, কালকে আমি এই পেন্টিংটা করেছি, একটা রাত্রের সিনারি পেন্টিং। এখানে চাঁদ রয়েছে আকাশে আর সে চাঁদের জ্যোৎস্নায় পুরোটা মানে আলোকিত হয়ে যাচ্ছে। তো এরকম একটা পেন্টিং আমি কালকে করেছি। কালকে এই পেন্টিংটা আমার কমপ্লিট করতে রাত প্রায় 12টা বেজে গেছিলো। তো আজকে আমি কি করব, আজকে এই তো পেন্টিংটা করেছি, এটা আমি এডিট করব, আপলোড করব, প্লাস আর একটা পেন্টিং যতদূর হয় আমি করব। তো বন্ধুরা একটা খুশির খবর, একটা নয় দুটো খুশির খবর। প্রথম হচ্ছে আমার এই চ্যানেলে, এই ব্লগ চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে, আর মাত্র 4টে সাবস্ক্রাইবার বাকি আছে। আশা করছি এই ভিডিওটা আপলোড করতে করতে হয়তো 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য সবাইকে অগ্রিম অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। আশা করি তোমাদের সবারই আমার এই ব্লগ মোটামুটি ভালো লাগে। যদি আমি খুব ভালো ব্লগ বানাতে পারি না, ভালো কথা বলতে পারি না, তবুও শিখছি আস্তে আস্তে। তো সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো এই গেল প্রথম একটা খুশির সংবাদ। আর যেটা 2 নম্বর, সেটা আমার জন্য সবথেকে বেশি খুশির সংবাদ। সেটা কি, মানে আমি অনেক দিন, লাস্ট প্রায় 9 মাস আগে পাহাড়ে গিয়েছিলাম। তো সেই জন্য অনেক দিন ধরেই মনটা পাহাড় করছে যে কবে পাহাড়ে যাব, আর ভালো লাগছে না, অনেক দিন পাহাড় দেখি না। তো আমার একটা বন্ধু কুচবিহার গিয়েছে, তো ওইখানে গিয়ে ও বলছে ভাই কি সুন্দর ওয়েদার, পুরো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, আকাশ খুব নীল, এই সময় তোরা এখানে চলে আয়, 2 দিন আমরা পাহাড়ে ঘুরে তারপরে বাড়ি চলে যাব। তো সেই জন্য আমরা ঠিক করেছি 2 দিনের জন্য পাহাড় থেকে ঘুরে আসবো। ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, সামনের বুধবার আমরা বাড়ি থেকে বেরিয়ে 2 দিনের জন্য পাহাড় ভ্রমণ করে আসবো। তো এইটা আমার জন্য খুবই খুশির সংবাদ এবং গিয়ে অবশ্যই ব্লগ বানাবো। তো আজকে তো রবিবার, সোম মঙ্গল মাঝখানে 2 দিন, বুধবারে আমরা যাব। তো সেই জন্য এই 2 দিন আমার কাজের খুবই চাপ, কারণ যেহেতু আমি ওখানে যাব সেই জন্য অগ্রিম কিছু ভিডিও, কমসে কম 2টো ভিডিও, একটা পেন্টিং আর একটা মাটির ভিডিও, এই 2টো ভিডিও আমাকে অগ্রিম বানাতে হবে, কারণ আমি যখন ওখানে থাকবো তখন এই ভিডিওগুলো আমি এখান থেকে পাবলিক করতে পারি। তো সেই জন্য আজকে একটা পেন্টিং করা আছে, আজকে একটা পেন্টিং করব, আর কাল আর পরশু এই 2 দিন মিলে একটা মাটির ভিডিও বানিয়ে ওটাকে এডিট করে আপলোড করব। তো দেখুন এখন মোটামুটি সকাল 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো চলো ফটাফট কাজগুলো শুরু করে দিই। ওকে, তো বন্ধুরা এখন সময় ঘড়িতে 3টে বেজে 5 মিনিট। আর দেখুন আজকে আমি এই পেন্টিংটা করলাম, এইটুকুই হলো, শুধু স্কেচটা করলাম, কারণ স্কেচটা করতে অনেক সময় লেগে গেল। এটা করতে প্রথমে আমার প্ল্যান ছিল অন্য একটা পেন্টিং করব। এই যে দেখুন এখানে আমি একটা রাফ করে একটা পেন্টিং করেছি, এটা হচ্ছে রাধারানীর পেন্টিং। তো প্রথমে ভাবলাম কি যে এইখানে আমি একটা রাধারানীর ছবি পেন্টিং করব। তো সেই জন্য প্রথমে এইখানে আমি রাফ করে একটা ব্লু প্রিন্ট এঁকে নিলাম, যে আমি কেমন আঁকবো সেটা আমি এখানে এঁকে নিলাম, ঠিক আছে। কিন্তু এটা আঁকার পরে মনে হলো যে এটা অনেকটা টাইম টেকেন একটা কাজ হবে এবং এইটা পরে আমি একসময় সময় নিয়ে ভালো করে করতে পারবো। তো সেই জন্য ভাবলাম কি থাক, এটা আজকে থাক, এটা আমি আঁকবো না, আমি অন্য একটা ছবি আঁকি। তো সেই জন্য এই ধরনের আমি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করলাম, যেখানে একটা মেয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা পার্স। তো এরকম একটা ছবি এখানে আঁকবো। তো সারাদিন লেগে গেল এটাই করতে, মানে কি আঁকবো কি না আঁকবো এই প্ল্যান করতে লেগে গেল। প্রথমে প্ল্যান করেছিলাম এইটা, আর এটাও আঁকতে মোটামুটি আমার প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টা সময় লেগেছে, আধা ঘন্টার বেশি লেগেছে এটা আঁকতে। তো সেই জন্য এই সমস্ত করতে করতে আজকে সারাদিন চলে গেল। এবার দেখা যাক যে এই ছবিটা আমি আজকের মধ্যে কমপ্লিট করতে পারি কি না। আমার ডাউট আছে আজকে হয়তো কমপ্লিট হবে না, কারণ এই ছবিটাও অনেকটা বড় ছবি, মানে অনেক কাজ আছে ছবির মধ্যে। তো দেখা যাক, আজকে কমপ্লিট করতে পারলে করব, না হলে কালকে করব। তো বন্ধুরা এই দেখুন আমার ওই পেন্টিংটা আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকেই নয়, মানে এই পেন্টিংটা আমার কালকে কমপ্লিট করে ফেলেছি। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে আমি এই ব্লগটা শুরু করেছিলাম রোববারে, সেদিনে আমি এই পেন্টিংটা শুরু করেছিলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে রাত্রেবেলা আমি পেন্টিংটা কমপ্লিট করেছি। তো বন্ধুরা যেমনটা আমি তোমাদেরকে ব্লগের প্রথমেই বললাম যে আমি একটা ট্যুরে যাব ঘুরতে পাহাড়ে, তো সেই জন্য একটু কাজের চাপ বেশি পড়ে গেছে। এই একটা পেন্টিং করলাম, এরপরে 2খানা মাটির ভিডিও বানাতে হবে ক্লিক অ্যাপসের। তো সেই জন্য দেখুন এইখানে আমি একটা হাতি বানাচ্ছি, দেখুন, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, এই হাতিটা আমি কাল রাত থেকে বানানো শুরু করেছি। আজকে মোটামুটি আর 1 ঘন্টা কাজ করলে পরে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই হাতির ওপরে একটা বিশ্বকর্মা ঠাকুর বানাবো। তো বন্ধুরা আমি কালকে বিকালে যাব, মানে কালকে বিকালে আমার ট্রেন। তো তার মধ্যে এই পেন্টিংয়ের ভিডিওটা আমাকে ইউটিউবে আপলোড করতে হবে, এই হাতের ভিডিওটা আমাকে ইউটিউবে আপলোড করতে হবে এডিট করে। তো এতগুলো কাজ আমার এখন পেন্ডিংয়ে পড়ে আছে, যেগুলো আমাকে আজকে আর কালকে সকালের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই কাজ নিয়েই পারছি না, এর মধ্যে আবার আর একটা ঝামেলা এসে জুড়েছে। সেটা হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় একটা মুখ রাখা আছে। এই দেখুন বন্ধুরা, এটা একটা অনেক বড় একটা মুখ, ঠিক আছে। তো এবার এই মুখের একটা অর্ডার এসছে, একজন বলেছে যে এই মুখের একটা ডাইস বানিয়ে আমাকে দিতে হবে। ওনার বাড়ি মধ্যপ্রদেশে, এমপিতে।
তা খুব শীঘ্রই এই মুখের ডাইস বানিয়ে ওকে পাঠাতে হবে। প্রথমে ভাবলাম যে কাজটা আমি নেবো না, কিন্তু পরে ভাবলাম যে না, কাজটা নিয়েই নিই। কারণ এই যে মুখটা আপনি দেখছেন, এই মুখের ডাইস, দেখুন এই মুখের ডাইস কিন্তু আমার করাই আছে। শুধু আমি কি করলাম, ওই ডাইস থেকে মাটি দিয়ে একটা মুখ আমি এখানে বানালাম, বানিয়ে এই মুখটা একটুখানি ভালো করে ব্রাশিং টাশিং করে ক্লিন করে দিলাম। তো আজকে মঙ্গলবার, আমাকে এই ডাইসটা আজকেই করতে হবে এবং দুপুরের মধ্যেই করতে হবে। আমি সকালের খাওয়া দাওয়া খেয়ে আমি যাব প্লাস্টার আনতে। মনে আছে এর আগের দিন আমি এক দোকানে গেছিলাম যেখানে আমি রং, ঠাকুরের সাজ কিনতে গিয়েছিলাম। হ্যাঁ, সেই দোকানে আমি যাবো প্লাস্টার আনতে এবং আপনাদেরকে দেখাবো, এই যে কারেন্ট আসলো, এবং আপনাদেরকে দেখাবো যে প্লাস্টার অফ প্যারিস আমি কোত্থেকে কিনে আনি, কত করে কেজি, কেমন দাম, এই সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, যে দোকান থেকে আমি প্লাস্টার কিনি এবার সেই দোকানে যাই। তো বন্ধুরা, এখন সময় ঘড়িতে সকাল 11টা 7, আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি প্লাস্টার অফ প্যারিস আনতে। বাড়ি থেকে আমার ওই দোকানটার দূরত্ব মোটামুটি 15 কিলোমিটার। তো আশা করা যাচ্ছে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। অলরেডি অর্ধেক রাস্তা চলে এসেছি। সামনে একটা লেভেল ক্রসিং আছে, যদি ওইখানে কোনো গেট না পড়ে তাহলে পরে পৌঁছে যাবো। এই রাস্তাটা মনে হচ্ছে ভালো করেছে। লাস্টবার যেবার এসেছিলাম সেবার এই রাস্তাটা এত ভালো ছিল না। তবে এই রাস্তায় 4-5টা বাম্পার, যেমন এই একটা, বোঝা যায় না যে এখানে বাম্পার আছে। দূর থেকে বুঝতেই পারা যাচ্ছে না যে সামনে বাম্পার আছে। রাস্তাটা ভালো করেছে, কিন্তু এই বাম্পারগুলো এখান থেকে উঠিয়ে দেওয়া দরকার ছিল, বা উঠিয়ে না দিলে পরেও বাম্পারে একটা চিহ্ন করা দরকার, সামনে বাম্পারে দেখুন, সামনে বাম্পার কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই দেখুন। তো বন্ধুরা, সামনে একটা লেভেল ক্রসিং আছে, যদি গেট পড়ে তাহলে এখানে দাঁড়িয়ে যাবো। গেট পড়েছে? না পড়েনি, বাঁচা গেছে। গেট পড়লে যে ছায়ায় দাঁড়িয়ে যেতাম, কারণ যা রোদ দূরে এখানে। চলো, আমরা চলেই এসেছি রঙের দোকানে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই রঙের দোকান যেটা আমি আগের ব্লগেও দেখিয়েছিলাম। গাড়িটা আমি এই ছায়াতেই রাখি, গাড়িটা আমি এইখানেই রাখি। তো এই হচ্ছে সেই রঙের দোকান। লোক নেই? ও চলে এসছে, দিয়ে যাও। প্লাস্টার দাও তো 10 কেজি মতো। কত করে কেজি? আর বস্তা কত করে? 300। তাই তো, বস্তা নিয়ে লাভ। 20 টাকা করে কেজি, ঠিক আছে। আর 25 কেজির বস্তা আছে, 25 কেজির বস্তা নিলে পরে 300 টাকা। তাহলে লাভ কোনটাই? 20 টাকা করে কেজি হলে পরে 10 কেজি দাম আছে 200 টাকা, আর 25 কেজি নিলে পরে 300 টাকা। তাহলে কোনটা নেবো বল? তাহলে একটা বস্তাই দাও। এইসব প্লাস্টার, তাই তো। দিয়ে দাও। আর ইয়ে দাও তো, সাদা সবেদা। সবেদা কত করে নিচ্ছ? 100 টাকার দাও। আর তামা আছে, তামা কালার, ওটা কত করে? 10 গ্রাম 20 টাকা। ওই 30-25 গ্রাম মতো দিয়ে দাও। তাহলে সবেদা গেল 100 টাকা, ওটা গেল 300 টাকা, 400 টাকা। এই রঙগুলো কত করে? এই রঙগুলো কত করে গো কৌটো? এই যে ফেভিক্রিলের যে কালারগুলো। কৌটো নিলে 300 টাকা, আর এমনি খুচরো নিলে? খুচরো মানে 180 টাকা করে 100। 100-র দাম 80 টাকা। গোল্ডেন না, আর কিছু না। ও, তোমার কাছে স্টেনার নীল আছে? স্টেনার নীল নেই না? তাহলে পরে রাজা নীল খাইটা দিয়ে দাও। কত করে জন্য বললে? 50 দাও। আর তো কিছু মনে পড়ছে না, কি নেবো? বাড়ি গিয়ে মনে পড়ে, এটা তো সমস্যা। আর অদ্দূর আসাও মুশকিল। এর আগের দিন নিয়ে গেলাম, এই তামা নিতে ভুলে গেছে। আমাদের ফুলিয়ার থেকে নিলাম তামা, এত বাজে, মানে মনে হচ্ছে না সোনালি। কত হলো তাহলে আমার? 495। আমি অনলাইনে দেবো? অনলাইনে আছে? নিয়ে। তো বন্ধুরা, আমি 25 কেজি প্লাস্টার নিলাম এখান থেকে, আর 2-1টা রং যেগুলো আমার নেওয়া ছিল সেগুলোও নিয়ে নিলাম। সামনে আবার জ্যাম। এটা কয় চাকার লরি? 2-2 4, 4-4 8, 9 10 11 12 চাকার লরি। ঢোকে নাকি? তাই না, পুরো জাম বাঁধিয়ে দিয়েছে, ছেড়েছে জাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, 25 কেজি প্লাস্টার নিলাম। আমার লাগবে হচ্ছে খুব জোর 7 থেকে 8 কেজি লাগবে, কিন্তু একবারে বেশি করে নিলাম, কারণ বেশি করে নিলে লাভ। আর আমি আরও অনেকগুলো মোল্ড বানাবো, তো তার জন্য একবারে বেশি করে নিয়েই রাখলাম। তো এখানে প্লাস্টার 20 টাকা করে কেজি, 25 কেজির দাম হচ্ছে 300 টাকা। মানে একবার যদি তুমি বস্তা ধরে নাও তাহলে তোমার 300 টাকা পড়বে। আর যদি তুমি খুচরো নাও 1 কেজি 2 কেজি, তাহলে পরে 20 টাকা করে কেজি লাগবে। তো বন্ধুরা, এখন 11:30 বাজে। তো চলো এখন টান বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে তারপরে এই
ডাইসটা করে ফেলি। তো বন্ধুরা এই দেখো, এখানে আমি প্লাস্টার অফ প্যারিস নিয়ে এসে আমার এখানে ডাইসটা করা হয়ে গেছে, যে বড় মুখ। এখানে দেখো আমি পুরো ডাইস করে রেখেছি। এই ডাইসটা আমি কালকে সকালে খুলবো। তো বন্ধুরা আজকে হচ্ছে 11 তারিখ বুধবার, আর আজকেই আমাদের ঘুরতে যাওয়ার দিন। কিন্তু সকাল থেকে একটু মনটা খারাপ, তার কারণ আমার মেয়ের কাল রাত থেকে জ্বর এখন একটু কম আছে, সকাল ওষুধ খাওয়ানো হয়েছে। তো আজকে আমি যাব, আর আজকেই আমার মেয়ের জ্বর আসলো, সেই জন্য একটু মনটা খারাপ। কিন্তু একবার ভাবলাম যাব না, ক্যান্সেল করে দেবো ট্যুরটা। কিন্তু আমার জন্য আবার বাকি সবারই ক্যান্সেল হয়ে যাবে ট্যুরটা, কারণ আমাদের সব কিছু অলরেডি বুকিং করা আছে। মানে ট্রেনের টিকিট বুকিং করা আছে, ফেরার বাসের টিকিট বুকিং করা আছে, ওখানে যে আমরা বাইক নিয়ে ঘুরবো সে বাইক বুকিং করা হয়ে গেছে, যে হোটেলে থাকবো সে হোটেলও বুকিং করা হয়ে গেছে, সব কিছু বুকিং করা হয়ে গেছে। এবার যদি আমি ক্যান্সেল করি তাহলে পরে 1 টাকাও রিফান্ড পাবো না। তো সেই জন্য যাওয়ার আগে আমার মেয়েকে আগে এখন নিয়ে যাবো ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখাবো। যদিও আমার বাড়িতে জ্বরের ওষুধ ছিল, সেগুলো খাইয়ে দিয়েছে, এখন জ্বর কম আছে, কিন্তু তবুও ডাক্তার দেখিয়ে প্রপার ওষুধ বাড়িতে রেখে তারপরে আমি যাবো। তোমার জ্বর এসে গেছে? তোমার কি জ্বর এসছে? ডাক্তারবাবু ওষুধ দিলে ওষুধ খাবা তো? সব ওষুধ খাবা, ঠিক আছে? তুমি শিগগির ওষুধটা খেয়ে নাও, শিগগির ওষুধটা খেয়ে নাও। এ পড়ে গেল, পড়ে গেল, এ পড়ে গেল, এ পড়ে গেল। 1 2 3। এটা কে নেবে? তুই নিবি না, কি বল নিবি না বল? তাহলে এদিকে আই। তাহলে বল, তুই ঠিক মতো ওষুধ খাবি তো? হ্যাঁ। কান্না করবি না তো? তাহলে নাও কিটক্যাট, টিকটক নাও, আর আমাকে একটা হাম দিয়ে দাও বাবা। তোমার জ্বর সেরে গেছে। তুমি বলো, তুমি বলো আমি ওষুধ খাবো, আমি ওষুধ খাবো, কান্না করবো না। খাবে খাবো না। তো এখন আমার ব্যাগপত্র গোছানো হচ্ছে। এই যে এই ব্যাগটা নেব, আর একটা পাতলা সোয়েটার নিলাম, আর 1 সেট জামা দাও, 1 সেট জামা বলতে ওই ইয়ে টাইপের, পুরাতা গেঞ্জি টাইপের দাও। তো বন্ধুরা এখন দুপুর 2টো বাজে, আর আমি আমার মেয়েকে ডাক্তার দেখে নিয়ে এসলাম, ওষুধ ফষুধ নিয়ে এসেছি। আশা করি আর কোনো সমস্যা হবে না। আর আমার ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেডি করে ফেলেছি। এখন 2টো বাজে, 8 ঘন্টার মধ্যে আমি স্নান টান করে রেডি হয়ে খেয়ে দিয়ে তারপরে বেরোবো। বিকেল 5টার সময় আমাদের ট্রেন। তো সেই সমস্ত মোমেন্টের ভিডিও আমি দেখাবো নেক্সট ব্লগে আমি আমার পুরো ট্যুর সম্বন্ধে দেখাবো তোমাদেরকে। তো সেই জন্য নেক্সট ব্লগ কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে।